নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব ব্যাংকের কিছু পরিষেবা, যেমন ধরুন ই ব্যাংকিং, মানে যাকে আমরা বলে থাকি ইলেকট্রনিক ব্যাংকিং, আর এটিএম, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এই কার্ডগুলোর মাধ্যমে আপনারা কি কি পরিষেবা পাবেন এবং এই কার্ডগুলো আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন, এইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা প্রথমে শুরু করব ব্যাংকের ই ব্যাংকিং পরিষেবাটা কি। আপনারা সবাই জানেন বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, তাই প্রত্যেকটা ব্যাংক তাদের পরিষেবা তারা কম্পিউটারের মাধ্যমে দিয়ে থাকে। প্রত্যেকটা ব্যাংক তাদের ব্যাংকের যে প্রতিনিয়ত যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে এবং যে রেকর্ডগুলো আছে সেগুলো কিন্তু তারা সব কম্পিউটারের মাধ্যমে মেনটেন করে। কম্পিউটারের মাউসের একটা ক্লিকে আপনি আপনার সমস্ত ডিটেলস এবং সেই সঙ্গে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা আপনি তুলেছেন বা কত টাকা আপনি খরচা করেছেন, সেই সবটাই কিন্তু আপনি জানতে পেরে যাবেন। তো ব্যাংকগুলো এখন কি করছে না, ব্যাংকগুলো এখন হিউম্যান বা ম্যানুয়াল যে টেলার ব্যাপার কাউন্টারগুলো আছে সেগুলোকে রিপ্লেস করছে অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে। তো এই যে ব্যাংকগুলো কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক সেবার মাধ্যমে যে কার্যক্রম বা যে পরিষেবাটা দিয়ে থাকে, এই পুরোটাকেই কিন্তু বলা হয় যে ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। তো ইলেকট্রনিক ব্যাংকিং পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটিএম বা অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন। প্রত্যেক ব্যাংক কিন্তু তাদের এই এটিএম সারা দেশে কিন্তু তারা স্থাপন করছে। কেন? কারণ এই এটিএম এর মাধ্যমে আপনি ধরুন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, আপনার কাছে ক্যাশ নেই, আপনি দিল্লিতে গিয়ে এই এটিএম এর মাধ্যমে আপনি টাকা তুলতেও পারবেন এবং টাকা ডিপোজিটও করতে পারবেন, মানে আপনি টাকা উইথড্রও করতে পারছেন এবং ডিপোজিটও করতে পারছেন এই অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে। এবার ব্যাংক আপনাকে যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড ব্যাংক আপনাকে তখনই প্রোভাইড করবে যখন আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকবে, সেটা হোক সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। তো এই কার্ডটা নিয়ে আপনি কি করবেন না, এই কার্ডটা নিয়ে আপনি যে কোনো ধরনের পরিষেবা বা কোনো জিনিস আপনি পারচেস করবেন বা কিনছেন, সেই সব পরিষেবা যখন আপনি নেবেন, আপনার কাছে ক্যাশ না থাকলেও আপনি এই ডেবিট কার্ডের মাধ্যমে সেই অ্যামাউন্টগুলো পে করতে পারবেন। এবং এই যে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি অ্যামাউন্টগুলো যে পে করলেন, এই অ্যামাউন্টটা ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে। মানে আপনার কাছে ক্যাশ রইল না, কিন্তু আপনি এই এটিএম কার্ডের বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পরিষেবাটাও নিতে পারলেন এবং সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংক থেকে ডেবিট করা হয়ে গেল। তো এই এটিএম কার্ড বা এই ডেবিট কার্ডের জন্য ব্যাংক আপনার থেকে ইয়ারলি মানে বছরের শেষে একটা অ্যামাউন্ট আপনার থেকে কেটে নেয়। তো এইটা হচ্ছে আমার ডেবিট কার্ডের সুবিধা। এবার আপনার যে ক্রেডিট কার্ড আপনাকে যে কোনো ব্যাংক দিতে পারে। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকতে হবে তার কোনো মানে নেই। আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে তাহলেও কিন্তু সেই ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে থাকবে। ক্রেডিট কার্ড অনেকটাই ডেবিট কার্ডের মতোই, কিন্তু ডেবিট কার্ড আপনি তখন ইউজ করতে পারবেন যখন আপনার ব্যাংকে টাকা থাকবে, কিন্তু ক্রেডিট কার্ড সিস্টেমটা একটু আলাদা। ক্রেডিট কার্ড একটা ব্যাংক, যে ব্যাংকের আপনি ক্রেডিট কার্ড নেবেন সেই ব্যাংক একটা লিমিট আপনাকে দিয়ে দেবে, সেই টাকাটা নিয়ে আপনি পরিষেবা বা কোনো জিনিস আপনি কিনতে পারবেন সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে। সেই অ্যামাউন্টটা আপনি পে করে দিলেন। এবার কথা হচ্ছে যে এই অ্যামাউন্টটা তো আপনি পে করে দিলেন, কিন্তু এই অ্যামাউন্টটা আপনি যে ব্যাংকের থেকে কার্ডটা নিয়েছেন তাকে কিভাবে পেমেন্ট করবেন না, সেই ব্যাংক আপনাকে একটা 1 মাস কি 1.5 মাসের পিরিয়ড দিয়ে দেবে যে আপনি যে এই টাকাটা খরচা করলেন সেই টাকাটার জন্য আপনি এই 1 মাস কি 1.5 মাসের মধ্যে ওই টাকাটা আপনি আমার ব্যাংকে রিটার্ন করে দিন। যদি না ওই টাইমের মধ্যে রিটার্ন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই টাকার উপর একটা ইন্টারেস্ট ব্যাংকে আপনাকে পেমেন্ট করতে হয়। সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। আর যারা ওই টাইমের মধ্যে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন তাদের কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হয় না। তো এইটা হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেবিট কার্ডে আপনি টাকা থাকলে তবেই ইউজ করতে পারবেন, আর ক্রেডিট কার্ড আপনার কাছে টাকা না থাকলেও একটা অ্যামাউন্ট আপনাকে ব্যাংক প্রোভাইড করবে, সেই অ্যাকাউন্টটা নিয়ে আপনি আপনার সার্ভিস বা পারচেজ আপনি যদি করতে চান সেটা করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকাটা আপনি দিয়ে দেবেন। তো এইটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের সুবিধা। তো এই গেল আজকে আমি ব্যাংকের আমরা 3টে পরিষেবা নিয়ে আজকে আমি আলোচনা করলাম, ই ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এরপরে ব্যাংক রিলেটেড অনেক ভিডিও আমাদের সামনে আসবে, আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।